সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জানবো এই সপ্তাহের বিশেষ খবরগুলোর শিরোনাম। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সাংজিতে চীন আসিয়ান সপ্তাহ 2024 শুরু। কূটনৈতিক সম্পর্ক বাড়াতে চীন ইন্দোনেশিয়া পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক। গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যুতে গভীর উদ্বেগ চীনের। যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্টকে সমবেদনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। শেষ হল প্যারিস অলিম্পিক 2024, স্বর্ণজয়ের তালিকার শীর্ষে চীন ও আমেরিকা। 130 দেশের 2000-এর বেশি তরুণের অংশগ্রহণে ওয়ার্ল্ড ইউথ ডেভেলপমেন্ট ফোরাম শুরু বেইজিংয়ে। এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ। দক্ষিণ পূর্ব এশীয় জাতিসংস্থা বা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন, সংক্ষেপে আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার 10 রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। 1967 সালের 8 আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এই দেশগুলো নিয়ে প্রতিষ্ঠিত হয় আসিয়ান। এরপরে আরও কিছু দেশ এর সদস্যপদ লাভ করে। বিগত 3 বছরে আসিয়ান দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের উন্নয়ন হয়েছে। চীন চায় এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে। চীনের শানসি প্রদেশের ছাংজিতে সোমবার চীন আসিয়ান সপ্তাহ 2024 শুরু হয়েছে। এই অনুষ্ঠানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন, 2021 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আসিয়ান দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই চীন ও আসিয়ান অভিন্ন কল্যাণের সমাজ গড়ে উঠেছে ধাপে ধাপে, যা শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ, সুন্দর, বন্ধুত্বপূর্ণ জন্মভূমি বিনির্মাণে ব্যাপক সফলতা অর্জন করেছে, যার ফলে 200 কোটিরও বেশি মানুষ পরস্পরকে সম্মান এবং পারস্পরিক সমঝোতার অবস্থান তৈরি করেছে। চীন ও আসিয়ান দেশগুলোর সঙ্গে বাজার উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। এবারের চীন আসিয়ান সপ্তাহের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন খাত সম্প্রসারণের আশা করছে ওয়াং ই। বিজ্ঞান ও প্রযুক্তি বিপ্লব ও শিল্পগত সংস্কারের সুযোগে পরস্পরের প্রাধান্যকে কাজে লাগিয়ে দ্রুত যৌথ উন্নয়ন জোরদার করা হবে এবং গুণগত মানের উৎপাদন শক্তি উন্নত করা হবে, যাতে সবার নিজস্ব উন্নয়নে নতুন প্রাণশক্তি যোগান দেওয়া যায়। সেই সাথে আসিয়ানভুক্ত দেশগুলোর আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধিতে সহযোগিতা করা যায়। সদ্য শেষ হলো প্যারিস অলিম্পিক 2024। প্রথমেই যদি পদক তালিকার কথা বলি, 40 স্বর্ণ পদক জয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন, সেই সঙ্গে রয়েছে আমেরিকাও। আর এবারের অলিম্পিকে সর্বোচ্চ পদক গেছে আমেরিকার ঘরে, 126টি। এই পদকে জয়ের তালিকাতে 27টি সিলভার ও 24 ব্রোঞ্জ নিয়ে 91 পদক জিতে চীন রয়েছে তালিকার দ্বিতীয়তে। বিদেশের মাটিতে এটাই অলিম্পিকে চীনের সর্বোচ্চ সাফল্য। এছাড়া প্যারিস অলিম্পিক গেমসের বিশ্বব্যাপী দর্শক সংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং ইন্টারনেট স্ট্রিমিংয়ে মিডিয়া ভিউয়ের সংখ্যা গত 2 অলিম্পিকের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। চীনের এআই প্রযুক্তি অলিম্পিক সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত এবং অনেকেই হয়েছেন আহত। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাস পরিচালিত গাজার একটি গণমাধ্যম এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, ফজরের নামাজের সময় বাস্তুচ্যুতদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালায়। এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বলছে, গাজার মানুষের এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য এখনই সব পক্ষের এগিয়ে আসা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে একটি সংবাদ সম্মেলনে এই মানবতা বিরোধী ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখপাত্র বলেন, চীন বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় নিন্দা জানায়, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিরোধিতা করে
এবং ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানায়। আন্তর্জাতিক সমাজের উচিত আঞ্চলিক উত্তেজনাকে না বাড়িয়ে মানবিক বিপর্যয় রোধে সচেষ্ট হওয়ার বলে জানান তিনি। এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখতে ভিজিট করতে পারেন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। দেখার আমন্ত্রণ চাইছেন